এসব ভিডিও বানানোই বৃথা আমি জানি, কিন্তু তাও বানাতে মন চায়। কি করবো বলো, জিদ্দাকে নিয়ে কোনো আপডেট নেই, জিদ্দাকে নিয়ে কিছু বানানোর নেই। তাহলে কিছু তো একটা বানাই, কিছু তো একটু বলি, কারণ এই মানুষটাকে তো স্নেহ করি, পছন্দ করি, ভালোবাসি। সেই জায়গা থেকেই বলছে জিদ্দার গতকালকে, মানে গতকাল বলছে আগামীকালকে 9 বছর পূর্ণ হতে চলেছে বস 3 এ। তো সরি বস 2 এর। তো কালকের ডেটটা বেস্ট ডেট ফর জাস্ট কিছু না, আমি এখনো বলছি জিদ্দার গল্পের দরকার নেই, কিচ্ছুর দরকার নেই, জাস্ট একটা টাইটেল লিখে দিক বস 3, কবে আসছে, কবে কি হচ্ছে না হচ্ছে, জাস্ট একটা লিখে দিক, মানে গ্রাসরুট এন্টারটেনমেন্ট, জিতনু ওয়ার্কস আর জিদ্দার নিজের পেজ থেকে একটা পোস্ট শুধু বস 3, ব্যাস আর কিচ্ছু করতে হবে না। একটা ফন্ট তৈরি করে বস 3, এইটুকু তো করতে পারে জিদ্দা, কিন্তু ফ্যান্সদের খুশি হয়ে যায় তাহলে, মাথা পাগলা হয়ে যায় ভাই। গল্প যবে তৈরি হবে তবে বানাবে, কোনো দরকার নেই। আর জিদ্দা তো নিজে একজন ক্লাস রাইটার, কেন জিদ্দা নিজে লিখছেন না? বস 2 তো জিদ্দা নিজেই লিখেছিলেন, ফাটিয়ে লিখেছিলেন, আমি আগেও বলেছি এই কথা। তো কালকে কিন্তু 9 বছর পূর্ণ হতে চলেছে বস 2 এর। হিসাব মতন চ্যাম্পের দিনেই বস 2 রিলিজ করেছিল, একই দিনে ক্ল্যাশ হয়েছিল। তাহলে কেন কালকের ডেটে একটা বস 3 এর অ্যানাউন্সমেন্ট হবে না? আরে হোক না ভাই, হোক না। যদি শুভশ্রী গাঙ্গুলি না করে তাহলে আমি আজকে অন্য ধরনের কাউকে অ্যাপ্রোচ করা হবে, অন্য কাউকে হবে, শুভশ্রী গাঙ্গুলিকে মেরে ফেলা হবে, যা খুশি তাই করা যায় ভাই। আইপি জিদ্দার কাছে যা ইচ্ছে তাই করতে পারে জিদ্দা। কিন্তু আমার মনে হয় যদি কামব্যাকই করতে হয় সব থেকে বড় করে, তাহলে আমার মনে হয় বস 3 দিয়েই কামব্যাক করা উচিত জিদ্দার। এবং আজকে এই যে কচি কচি বাচ্চাগুলোকে দেখিয়ে দেওয়া উচিত যে জিদ্দার কি এরা আছে, কি এরা ছিল। এবং আজকে এটা মানতেই হবে যে এই মানুষটা যদি বস 3 দিয়ে নিয়ে আসে না, বাংলা কমার্শিয়াল ছবির যে ফ্র্যাঞ্চাইজির পাওয়ার, সেটা কলকাতাও দেখবে, মফস্বলও দেখবে, সর্বত্র একটাই কথা উঠবে, বস 3। তো এখনো অবধি যে ছবির কোনো অ্যানাউন্সমেন্ট নেই, যে ছবির কিছু নেই। এবং তুমি ভাবো একটা ছবির 9 বছর হতে যাচ্ছে, হিসাব মতন 2017 সালে রিলিজ করেছিল, তার পরের পার্ট 9 বছর ধরে এলো না। মানে 2017 থেকে 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 9 ইয়ার্স বন্ধুরা, তার পরের পার্ট এলো না, 10 ইয়ার্সও আসবে না, 10 বছর হয়ে যাবে, কিন্তু তার পরের পার্ট আসবে না। ভাই এরপরে বলো যে জিদ্দার ওপরে অভিমান ফ্যান্সদের হবে না? এরপরে বলো যে জিদ্দার ওপরে একটু অভিযোগ ফ্যান্সদের হবে না? এরপরে বলো যে জিদ্দার ওপরে একটুখানি আবদার ফ্যান্সদের হবে না, যে জিদ্দা প্লিজ কেন করছো না, কেন নিয়ে আসছো না বস 3টা, কেন? মানে আজকে তো যে কোনো কাউকে জাস্ট শুইয়ে দিতে পারে, যে কোনো নায়ককে, বাংলার যে কোনো নায়কের কালেকশনকেও শুইয়ে দিতে পারে জিদ্দা যদি বস 3 নিয়ে আসে। তো তাহলে ওয়াই জিদ্দা, ওয়াই? আরে লেখো না জিদ্দা, তুমি লিখলে তো ফাটিয়েই লিখবে, ছেড়ে দাও না, কারুকে দিতে হবে না, তুমি লেখো, তুমি ডিরেকশন দাও। চলো না, এসো তুমি অ্যাজ আ ডিরেক্টর। আর দেবদা যদি অ্যাজ আ ডিরেক্টর দেশু 7 বানাতে পারে, তুমি বস 3 বানাও, চলো। এগুলোই হোক না, কি সমস্যা? ডিরেক্টরের সাথে সমস্যা থাকলে সমস্যা, হিরোইনকে মেরে ফেলো, যদি হিরোইন করতে না চাই মেরে ফেলো শুভশ্রী গাঙ্গুলিকে, অন্য কাউকে নিয়ে এসো, গিদিকাকে নিয়ে এসো, এই কিছু হবে ভাই, এটাই মনে হয় আমার। যাই হোক, আমার কন্টিনিউশন ছবি হিসেবে আমার মনে হয় ফ্র্যাঞ্চাইজি হিসেবে সবার বাপ ছিল, কালকে যদি অ্যাটলিস্ট একটা বস 3 ট্যাগলাইন দিয়ে দিত খুব ভালো হতো। এই কথা তো আমরা জিদ্দার জন্মদিনে বারংবার বলেছি, কতগুলো জন্মদিন আমরা সারপ্রাইজলেস পেয়েছি। একটা জন্মদিনে জিদ্দা জাস্ট প্রাইম এরাতে ছিল ভাই, নেক্সট লেভেলে ছিল, পুরো উড়িয়ে দিয়েছিল 2022 সালের জন্মদিন। 23-এর জন্মদিন আমরা কিছু পেলাম না, 24-এর জন্মদিনে আমরা কিছু পেলাম না, 25-এর জন্মদিনে আমরা কিছু পেলাম না, 26-এর জন্মদিন আসছে। এগেন আমার আমার আর কোনো এক্সপেকটেশন নেই, আমি জানি যে হয়তো কিছু পাবো না, এবং কালকেও আমরা কিছু পাবো না। কষ্টটা লাগে জানো তো, এগুলোর জন্যই কষ্টটা লাগে। জিদ্দা প্লিজ, হাত জোর করে রিকোয়েস্ট করো না বস 3টা। ইন্ডাস্ট্রি কি গোটা পৃথিবী বলবে যে ভাই হ্যাঁ, সুপারস্টার কাকে বলে বাংলা দেখে নিয়েছে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।